ইউটিউবের তরফ থেকে এখন একটা ভয়ানক আপডেট এসেছে। সেক্ষেত্রে আপনার যে ভিডিওগুলি রয়েছে সেগুলো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে। আর যদি আপনার ভিডিওগুলি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় তাহলে আপনার ইউটিউবের গ্রোথও কমে যাবে আর ইউটিউব থেকে ইনকামও কমে যাবে। এবার হচ্ছে এই আপডেটটা কি, ইউটিউবের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে আপনারা লিমিট বুঝে ক্লিকবেট করতে পারবেন। এবার বলা হচ্ছে যে ক্লিকবেট আসলে জিনিসটা কি। অনেকে আবার ভাবছেন যে ক্লিকবেট জিনিসটা কি, ক্লিকবেটটা আসলে কি জিনিস সেটা আমাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। আমরা ইউটিউবে যখন কিছু পোস্ট করি তখন তার উপরে একটা কি করি, একটা থাম্বনেল লাগাই। থাম্বনেল লাগালে কি হবে, আমাদের যে ভিডিও আছে ভিডিওটা কিসের উপর হয়েছে সেই ভিডিওটা দেখে আমরা একটা থাম্বনেল লাগাই, ঠিক আছে। আর থাম্বনেল দেখে ভিউয়ার্সরা কি হয়, সেই ভিডিওতে প্রবেশ করে এবং দেখে যে থাম্বনেলে আমি একটা জিনিস লাগিয়েছি আর ভিডিওতে আছে অন্য একটা কথা, ঠিক আছে। তো সেটাই কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লিকবেট। তো সেই ক্লিকবেটটা যদি একটা লিমিটের মধ্যে থাকে তাহলে কি হবে, আপনার ভিডিওতে ইউটিউব থেকে রিমুভ করা হবে না। ক্লিকবেটটা যদি একটা লিমিটের মধ্যে করা যায় তাহলে কি হবে, ইউটিউব থেকে আপনার ভিডিও রিমুভ হবে না আর কি হবে, সেখান থেকে ইনকামও আর কমবে না। তার জন্য আপনারা যদি ক্লিকবেট করেন তাহলে লিমিটের মধ্যেই করার চেষ্টা করবেন আর যেটা থাম্বনেলে লাগাবেন সেই থাম্বনেল অনুযায়ী ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রায় 90% যদি ঠিক থাকে তাহলেই আপনার ভিডিও রিমুভ হবে না। আর যদি 30% চান্স থাকে ভিডিওতে অন্য আছে এবার থাম্বনেল অন্য লাগাচ্ছেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই সেই ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে। এবার নতুন আপডেটে কি বলেছে, নতুন আপডেটে ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যে ক্লিকবেট করছেন, সে ধরে নিন আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কি হয়েছে, আমাদের সেই রিজাইন দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনকি থাম্বনেলটা লাগিয়েছেন যে সেই থাম্বনেল দেখা যায় রিজাইন দিচ্ছে, দেখালো এই ভিডিওর মধ্যে এই মতো রিজাইনের কোনো কথাই নাই বা আমাদের প্রধানমন্ত্রী সেই রিজাইন দিচ্ছে না আর আপনি ইউটিউবে বলেছেন যে রিজাইন দিচ্ছে, ঠিক আছে। এই মতো যদি ক্লিকবেট করেন, এই মতো যদি আপনি ভুল তথ্য দেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই সেই ইউটিউব থেকে রিভিউ করে দেওয়া হবে। এক কথায় কি বলা হয়, এক কথায় বলা হয় যে থাম্বনেলে যে জিনিসটা থাকবে সেটা যদি আপনার ইউটিউবে দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে আপনার সেই ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ হওয়ার সম্ভাবনা কম। আপনার থাম্বনেলে যেটা দেবেন সেটাই আপনার ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন। যদি সেইটা সেম যদি না হয়, ঠিক আছে, যদি সেম দেওয়ার চেষ্টা করুন, যদি সেম না হয় বা অন্যান্য বাই চান্স ভুল হচ্ছে, ঠিক আছে, সেই থাম্বনেলটা আপনি দিবেন না। আপনার ইউটিউবে যেটা দেখিয়েছেন ভিডিওতে সেই ভিডিওর মাধ্যমেই আপনি থাম্বনেলটা বানাবার চেষ্টা করবেন। যদি থাম্বনেলটা আলাদা হয় তাহলে আপনার সেটা হচ্ছে ক্লিকবেট বা ভুল। এক কথায় বলতে গেলে কি হয়, যেটা আপনার ভুল বলছেন থাম্বনেলের সঙ্গে আপনার ভিডিওর যে মিল হচ্ছে না সেটা হচ্ছে আপনার ক্লিকবেট। মানে টাইটেল আর ভিডিওর মধ্যে কি হবে, টাইটেল আর ভিডিওর মধ্যে ম্যাচিং থাকতে হবে, ঠিক আছে। হয়তো আপনি দিয়েছেন ভিডিওতে যে অমুক জাতে বন্যা হয়ে গেল, প্রচুর বন্যা, মানুষ থাকতে পারছে না, থাম্বনেলে দিয়েছেন। এই ভিডিওতে দেখছে মানুষ, খুব ভিডিও দেখছে যে ওখানে কোথায় বন্যা হলো আর ভিডিও দেখছে কিছু বন্যার কোনো খবরই নাই। বা ধরুন আপনি সেই গরমের মধ্যে হঠাৎ দিয়েছেন থাম্বনেলে যে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, কিন্তু দেখালো ভিডিওটা মানুষ অনেক দেখলো, মনোযোগ সহকারে দেখলো এবং দেখার পর দেখছে যে সেখানে কোনো বৃষ্টি কোনো কথাই নাই, ঠিক আছে, বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনো নাই। এক কথায় ভুল। সেটা ভুল প্রমাণ হলে আপনার কী হবে, ইউটিউব থেকে সেই ভিডিওটা রিমুভ করে দেওয়া হবে। আর রিমুভ করলে কী হবে, আপনার ইউটিউবের যে ইনকাম সেই ইনকামটাও কমে যাবে এবং ইউটিউবের যে গ্রোথ সেই গ্রোথটা কমে যাবে। কমলে কি হবে, আপনার ইউটিউবটা আস্তে আস্তে ডাউনে চলে আসবে, ঠিক আছে, রিচটা হাই যাবে না, রিচটা আস্তে আস্তে লোয়ে চলে আসবে। তো থাম্বনেল আর ভিডিওর মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন এবং এতে ক্লিকবেট যাতে না হয়। ক্লিকবেট যত করবেন ততই আপনার ভিডিওর জন্য ক্ষতি বা আপনার ইউটিউবের জন্য ক্ষতি, ঠিক আছে। আপনার চ্যানেলে প্রচুর ক্ষতি হতে পারে, তার জন্য আপনার ক্লিকবেট করবেন না। এই ভিডিও থেকে যদি আপনি কিছু একটুও বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিওটা সেটাকে একটু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে, ঠিক আছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।